হ্যালো এবং নমস্কার, আমি অভিক বেঙ্গল স্পিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই যে গত 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন চলে গেল, সেই 14ই ফেব্রুয়ারি কিছু ঘটে যাওয়া মজার তথ্য আমি কালেকশন করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমার মনে হয় এটা ইন্টারেস্টিং লাগবে। প্রথম কথা হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডেতে বিক্রি হওয়া ফুলের মধ্যে 73% কেনে ছেলেরা, বাকি 17% কেনে মেয়েরা। দ্বিতীয়ত হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডের পরে সব থেকে বেশি ফুল বিক্রি হয় আর একটা দিনে, সেটা হচ্ছে মাদার্স ডে। প্রিয়জনের জন্য উপহার হিসেবে খুবই জনপ্রিয় হচ্ছে চকোলেট বক্স। 1800 সালে ভালোবাসা দিবসে চকোলেটের ক্যান্ডি বক্সের প্রচলন চালু করেন স্বয়ং রিচার্ড ক্যাডবেরি, এবং ক্যাডবেরি চকলেট নামে প্রেমিকাকে ইমপ্রেস করার চেষ্টা, সেই ট্র্যাডিশন এখনো সমানে চলছে। প্রথাগতভাবে হৃদয় আকৃতির যে প্রতীক 14ই ফেব্রুয়ারি বা অন্যান্য ভালোবাসার দিনে প্রকাশ করা হয়, সেটির ধারণা এসছে সিলফিয়াম নামক এক ধরনের ঔষধি গাছের বীজ থেকে। মধ্যযুগে একটা বেশ ইন্টারেস্টিং ধারণা ছিল যে ভালোবাসা দিবসে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে প্রথম একটি মেয়ের প্রথম যে অবিবাহিত লোকের সাথে সাক্ষাৎ হবে সেই হবে মেয়েটির জীবনসঙ্গী। ভালোবাসার দিবসে গড়ে প্রতি বছর, এবছরেও প্রায় 2,20,000 মানুষ বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন। আমাকে কেমন লাগছে? অবশ্য শেষ পরিণতি কি হয়, শেষ নাহি যার, তার শেষ বলা মুশকিল। প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেতে 135 মিলিয়নেরও বেশি হার্ট শেপ চকোলেট বিক্রি হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর শুধু যুক্তরাষ্ট্রেই $1 বিলিয়ন মূল্যের চকোলেট ভ্যালেন্টাইন্স ডেতে বিক্রি হয়েছে। যদিও তার ফল কি ঘটেছে সেটা জানার কৌতূহল রয়ে গেল। Congratulations, my love. লাল গোলাপ অবশ্যই ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। কেন জানেন? এটি রোমান প্রেম এবং সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত ভেনাসের প্রিয় ফুল। আর গোলাপের রং বেশ একটা শক্তিশালী, সেন্সেশনাল বা সেন্সুয়াল, যাই বলুন না কেন, একটা রোম্যান্টিক অনুভূতি প্রকাশ করে। আবার গোড়া ভিক্টোরিয়ান যুগে অর্থাৎ 1830 সাল নাগাদ ভালোবাসা দিবসের কার্ডকে ভালোবাসায় মন্দ ভাগ্যের প্রতীক বলে মনে করা হতো। এখন দেখুন, সবাই তো আর আপনার মতো ভাগ্যবান নন। এমন বহু মানুষ রয়েছেন যাদের বুক ভরা ভালোবাসা রয়েছে, কিন্তু ভালোবাসা দেওয়ার বা নেওয়ার লোক নেই। সেই সমস্ত মানুষেরা পরিসংখ্যান বলছে যে 3% মানুষ তাদের পোষ্যকে ভ্যালেন্টাইন্স ডের উপহার দিয়ে থাকেন। 1979 সালে একজন ব্রিটিশ প্রকাশক তরুণ প্রেমিক প্রেমিকাদের জন্য একগুচ্ছ আবেগঘন কবিতা লেখে, এবং সেই কবিতাগুলো উৎসর্গ করা হয়েছিল সেই সমস্ত প্রেমিক বা প্রেমিকাদের জন্যে যারা এই কবিতাগুলোর মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করবে। এবং এরই ধারাবাহিকতায় ভ্যালেন্টাইন্স দিবসে কার্ড বিনিময়ের চল শুরু হয়েছিল। এখন কার্ড বিনিময় আর নেই, এখন যা হয় সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সেই অজানা ব্রিটিশ তরুণ যিনি ভালোবাসায় পড়া প্রেমিক বা প্রেমিকাদের জন্যে একগুচ্ছ আবেগঘন পদ্য উৎসর্গ করেছিলেন, তার কৃতিত্ব কিন্তু আদৌ কম নয়। কারো কারো মতে ভালোবাসা দিবসে প্রথম কার্ড পাঠান চার্লস ডিউক অফ অরলিয়েন্স তার স্ত্রীকে 1415 সালে টাওয়ার অফ লন্ডনে বন্দি থাকা অবস্থায়।
मालूम है तेरे बाप को मत सिखा चल এবারে শেষটা বলবো, সেটা খুব ইন্টারেস্টিং এবং মনে হয় সেটা জানলে আপনি বিপদে পড়বেন না। যেমন ধরুন, কিছু কিছু দেশে ভালোবাসার ড্রেস কোড আছে, অর্থাৎ ড্রেস দেখে আপনি বুঝতে পারবেন যে মানুষটি বা মানবীটি ভালোবাসার কোন পর্যায়ে রয়েছে। যেমন ধরুন, কোনো মেয়ে নীল পোশাক পরেছে, মানে মেয়েটি হচ্ছে ফ্রি, সিঙ্গল এবং রেডি টু মিঙ্গল। সাদা ড্রেস মানে হচ্ছে সে অন্য কারুর প্রেমিক বা প্রেমিকা। দেখো কাণ্ড। কমলা রঙের পোশাক যদি কেউ পরে থাকে তাহলে বুঝতে হবে সে দিগ্বিজয়ে বেরিয়েছে, অর্থাৎ কাউকে প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছে। तुम्हें कैसे पता चला সবুজ পোশাক পরলে বোঝাই যায় যে গ্রিন সিগন্যাল রয়েছে, মানব বা মানবীটি ভালোবাসার মানুষের অপেক্ষায় রয়েছে। से ही हिंदुस्तान के करोड़ों बेरोजगार युवाओं को रोजगार मिलना शुरू हो जाएगा। হলুদ পোশাক পরার অর্থ হচ্ছে বিচ্ছেদ হয়ে গেছে, এবারে আপনি এন্ট্রি নিতে পারেন। ধূসর পোশাক পরার অর্থ হচ্ছে প্রেম ভালোবাসায় সে লোকটি বা মেয়েটি মোটেও আগ্রহী নয়, সে নিজেকে নিয়েই থাকতে ভালোবাসে। জানি না। কালো পোশাক যদি কেউ পরে আপনার সাথে ডেটিং করতে আসে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই আপনার প্রেমের প্রস্তাব নাকচ করতে যাচ্ছে। আর গোলাপি পোশাক যদি কেউ পরে আসেন তাহলে বুঝতে হবে প্রেমের প্রস্তাব সবেমাত্র গ্রহণকারী বা সবেমাত্র সম্মতি জানিয়েছেন সেই মানব বা মানবী। আর লাল পোশাক মানে হচ্ছে ম্যারেজেস আর মেড ইন হেভেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। তো এগুলো হলো গত 14ই ফেব্রুয়ারি ঘটে যাওয়া কিছু ঘটনা, তার থেকে কিছু ডেটা নিয়ে একটা অ্যানালিসিস করার চেষ্টা। যদি আপনারা কিছু অ্যাড করতে চান কমেন্ট বক্সে অ্যাড করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।